কনফ্লিক্ট রেজলিউশন নিয়ে যদি আমি কিছু বলতে চাই, সেটা হলো কনফ্লিক্ট মূলত সব জায়গায় হয়। কারণ হলো একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনোই মিল হয় না, কোনো না কোনো ভাবে অমিল থাকবেই। এভাবেই কিন্তু আল্লাহ সৃষ্টি। আপনি যেখানেই যান না কেন, আপনি আপনার ওয়াইফের কথাও যদি বলেন, আপনি আপনার পরিবারের ভিতরে যে মেম্বার্স গুলো আছে তাদের কথাও যদি বলেন, সবার মন মানসিকতা কিন্তু এক হবে না, তাদের ভিতরেও কনফ্লিক্ট থাকবে। অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স যেখানে ছোটবেলা একবারে জন্মের শুরু থেকে শুরু করে চিরকাল যাদের সাথে আমরা থাকি, তাদের ভিতরে যদি কনফ্লিক্ট হয়, তো একটা কর্পোরেট লেভেলে গেলে কনফ্লিক্ট হবে না, এটা তো আসলে চিন্তা করাও অবান্তর। তো কনফ্লিক্ট থাকবেই। এই কনফ্লিক্টটা আমরা আসলে কিভাবে ম্যানেজ করব? এখন বিষয় হলো, আমাকে যার সাথে কনফ্লিক্ট হচ্ছে তার সম্পর্কে আমার আগে থাকতে হবে, বুঝতে হবে, তার সম্পর্কে আমার ধারণা নিতে হবে যে কি নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। কনফ্লিক্টটা মূলত কাজ নিয়ে হচ্ছে, বা কোনো কথা নিয়ে হচ্ছে, বা কোনো বিষয় নিয়ে হচ্ছে। তো সেই বিষয়টাকে কিভাবে সলিউশন করা যায়, সেই কাজটাকে কিভাবে সলিউশন করা যায়, এভাবেই কিন্তু আমরা সলিউশনের মাধ্যমে কনফ্লিক্টটা সমাধান করতে পারি। অ্যাজ এ লিডার, লিডার হিসেবে কিন্তু যখন কোনো কনফ্লিক্ট তৈরি হবে দুইজন এমপ্লয়ির ভিতরে, বা লিডার এবং যারা সাবঅর্ডিনেট আছে তাদের ভিতরে যখন কনফ্লিক্ট তৈরি হবে, লিডার হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব থাকবে তখন তাদের সম্পর্কে খোঁজ নেওয়া, পুরো ডিটেলস সম্পর্কে জানা, যে কেন কনফ্লিক্টটা তৈরি হলো, কি নিয়ে তৈরি হলো, একবারে নিখুঁত ভাবে সবকিছু যাচাই বাছাই করা। যাচাই বাছাই করার মাধ্যমে একজন লিডার, যেহেতু সে একজন লিডার, তার ভিতরে অবশ্যই নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, তো সে কিন্তু যখন কোনো প্রবলেমের বিস্তারিত শুনবে, জানবে, সে কিন্তু সুন্দর একটি সমাধান বের করতে পারবে। বাট বেশিরভাগ সময় আমরা দেখি যেটা সমস্যা তৈরি হয়, সেটা হলো একজন লিডার কি করে, যে আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয়, দেখো তো এখানে কি সমস্যা হয়েছে একটু জানাও তো। তো যাকে দায়িত্ব দিল সে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি সমস্যা, সে কিছু শুনলো, শুনে বাস চলে এসে রিপোর্ট দিয়ে দিল। ওই রিপোর্টের উপর ভিত্তি করে কি করে লিডার একটা ডিসিশন দিয়ে দেয়। এখানে কিন্তু সমস্যাটা তৈরি হয়, কারণ হলো পুরো তথ্যটা লিডারের কাছে আসে না। এই পুরো তথ্যটা লিডারের কাছে আসতে হবে, যে আসলে কনফ্লিক্টটা কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, বিস্তারিত শুনতে হবে, জানতে হবে দুই পক্ষ থেকে। এক পক্ষ থেকে শুনলাম, শুনে ডিসিশন নিয়ে নিলাম, এটা ভুল। দুই পক্ষ থেকে আমার শুনতে হবে, যাদের যাদের মধ্যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, দোনো পক্ষ থেকে আমার শুনতে হবে। শোনার মাধ্যমে যদি সম্ভব হয় সরাসরি ডেকে দুজনকে একসাথে বসিয়ে কনফ্লিক্টটা সমাধান করে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। আর যদি এরকম হয় যে সম্ভব না দুজনকে একসাথে বসিয়ে, তাহলে আলাদা আলাদা ভাবে আপনি কথা বলে এই কনফ্লিক্টটা সমাধান করতে হবে। এভাবে কিন্তু আপনি যদি ম্যানেজ করেন, আপনি এমপ্লয়ীদের সম্পর্কে জানেন বেশি, বিশেষ করে তাদের সম্পর্কে আইডিয়া নেন, তখন দেখা যাবে কোন এমপ্লয়ীকে কিভাবে ম্যানেজ করতে হয় একজন লিডার হিসেবে, তখন আপনি জেনে যাবেন, বুঝে যাবেন, এবং আপনি সেভাবে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এবং সেই ভাবে বলে তাদেরকে আপনি কনফ্লিক্ট রেজলিউশন করে আপনি কাজে মনোযোগী করতে পারবেন, বা ইফেক্টিভ একটা সলিউশনে আসতে পারবেন। ওকে, আমাদের এক ভাই অলরেডি একটা কোশ্চেন করেছে, এটা একটা কনফ্লিক্টের বিষয়, ডিপ্লোমা প্লাস বিএসসি গভর্নমেন্ট বেস্ট নাকি এইচএসসি প্লাস বিএসসি বেস্ট। এটা একটা কনফ্লিক্টের বিষয় যে কোনটা বেস্ট। এখন কথা হলো, আপনি যদি স্টুডেন্ট এখনো পড়াশোনা শুরু করেন নাই, আপনি ডিসিশন নিতে চান যে আসলে কোনটা বেস্ট, কোন দিকে আমি যাব, সেটা হলো একটা গাইডলাইন্স। আপনি যারা সিনিয়র আছে, আপনার যারা টিচার্স আছে, বা যারা কর্পোরেট লেভেলে, হাই লেভেলে আছে, তাদের থেকে আপনি আইডিয়া নেন, তথ্য নেন যে কোন দিকে গেলে আপনার জন্য বেস্ট হবে, আপনার সময় অনুযায়ী, আপনার পরিবারের আর্থিক সামর্থ্য অনুযায়ী, সবকিছু মিলিয়ে কোন দিকে গেলে আপনার জন্য সফল হবে। বাট আপনি যদি এখন কর্পোরেট লেভেলে থেকে থাকেন, এবং আপনার একজন কলিগ এইচএসসি করে বিএসসি করেছে, এবং আপনি ডিপ্লোমা করে বিএসসি করেছেন, এখন যদি আপনি কনফ্লিক্ট তৈরি করতে চান যে সে বেস্ট নাকি আমি বেস্ট, তাহলে আমি বলবো এখানে কেউই বেস্ট না। বেস্ট কে, যে কাজে প্রমাণ করবে। আপনি কাজ যত ভালো করতে পারবেন সেই বেস্ট হবে। বাট আপনি কাজ ভালো করতেছেন না, আপনি শুধু কনফ্লিক্ট তৈরি করতেছেন, অন্যের দোষ ধরতেছেন, অন্যকে কিভাবে ছোট দেখানো যায় সেটা সেটা ট্রাই করতেছেন, তাহলে কিন্তু আপনি বেস্ট হতে পারবেন না। আপনাকে বেস্ট হতে হবে আপনার কাজের মাধ্যমে। এখানে কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন, কি পড়েছেন, সেটা কিন্তু ম্যাটার করে না কর্পোরেট লাইফে। কর্পোরেট লাইফে ম্যাটার করে আপনার কাজ, আপনার সময়, আপনার ইফেক্টিভনেস, যার মাধ্যমে একটা বিজনেস বা একটা অফিস ফ্রুটফুল হবে বা প্রফিটেবল হবে।